আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাট প্রো 100% ফ্রিতে ইউজ করবেন। তো অনেকে এটাকে ভুয়া মনে করবেন, তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি ফেড ইফেক্টগুলো ইউজ করে সেটাকে আমি ফ্রিতে এক্সপোর্ট করব। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ক্যাপকাট ওয়েব অ্যাপে চলে আসবো। এখান থেকে ক্রিয়েট প্রজেক্টের মাধ্যমে আমরা এখান থেকে যে কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করি, রাইট? এখান থেকে আমরা ধরেন এখানে হচ্ছে একটা ভিডিও এখান থেকে ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পর আমরা হচ্ছে এখানে আমাদের নিজের মতো করে এটাকে রেশিওতে মোবাইল রেশিও থাকে, এটাকে মোবাইল রেশিও অনুযায়ী ক্রপ করে নিব। তো আমরা ক্রপ টুল থেকে এখানে জাস্ট এটাকে বাড়তি অংশটা এখান থেকে ক্রপ করে নিচ্ছি। এরপরে কনফার্মে ক্লিক করব। আমরা চাইলে এটাকে স্কেলের মাধ্যমে এখান থেকে ছোট করে দিব। তো এবার আমরা এখান থেকে কি করব, এখান থেকে একটা ক্যানভাস অপশন আছে। আমরা ক্যানভাস অপশন থেকে নাম থেকে যদি আমরা এখান থেকে প্যাটার্ন ইউজ করি, এখান থেকে বিভিন্ন প্যাটার্ন দেখতে পাবেন। ধরুন আমরা এখান থেকে এই প্যাটার্নটা ইউজ করব। এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে একটা ডায়মন্ডের সাইন, এটা হচ্ছে প্রিমিয়াম, অর্থাৎ এখানে আপনাকে টাকা দিতে হবে। এটা টাকা দিয়ে আপনার এখানে সাবস্ক্রিপশন বাই করতে হবে, যেটা এখানে প্রো প্ল্যানে আছে। তো আমরা এখানে এই ইফেক্টটা এখানে দিয়ে দিব। দেখেন ইফেক্টটা চলে আসছে। নেক্সট এখানে আপনার অডিওর ভিতরে আমরা অনেক কিছু করা লাগে, যেমন আমরা এটাকে সাউন্ডটা ধরেন কমাই দিলাম। এখানে ধরেন আপনি যদি ভয়েস ওভার দেন, এটাকে এনহেন্স ভয়েস এটা করা যায়, ঠিক আছে? এগুলো সব ফেড। এরপর হচ্ছে রিডিউস নয়েজ করা যায়, এগুলো সব ফেড ইফেক্ট। তো আমরা যখন ক্যাপকাট ইউজ করি, ক্যাপকাট ইউজ করলে এগুলো আমাদের নিত্য নতুন বিভিন্ন কাজে লাগে। এরপরে স্পিড, এখানে অ্যানিমেশন, বিভিন্ন ফেড অ্যানিমেশন আছে। তো আমরা কি করতে পারি, এখানে ধরেন আমরা এখান থেকে স্প্লিটের মাধ্যমে একটা লেয়ারকে দুইটা লেয়ারে ভাগ করব এখানে। এরপর আমরা ট্রানজিশন থেকে ধরেন আমরা যে কোনো ফেড একটা ট্রানজিশন অ্যাড করি। ধরুন আমরা এই ট্রানজিশনটা এখান থেকে অ্যাড করব। কি করব, এখান থেকে টেনে আমরা এই দুই লেয়ারের মাঝখানে এখানে ছেড়ে দিব। তো এবার আপনি একটু ফেলে করে দেখেন, এটা হচ্ছে এরকম দেখাবে। এই যে কি সুন্দর একটা ইফেক্ট। এরপরে আপনারা যদি আরও বিভিন্ন ইফেক্ট ইউজ করতে চান, ধরুন আমরা এখান থেকে আরও বিভিন্ন ইফেক্ট ইউজ করি। আনলিমিটেড ইফেক্ট ইউজ করবেন, শেষে এক্সপোর্ট করার সময় আপনারা একটা টেকনিক অবলম্বন করতে হবে। এরপরে আপনারা চাইলে এখানে ফিল্টারও ইউজ করতে পারবেন, অথবা ইফেক্ট। আমরা যদি ইফেক্টে গিয়ে ধরুন একটা ইফেক্ট, প্রথমে একটা ইফেক্ট দিব। এই যে প্রথমে যখন ওপেন হবে এখানে একটা ইফেক্ট দিয়ে দিই। ওকে, এখানে আমরা যখন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, দেখেন আমরা যে জিনিসগুলো এখানে ইউজ করছি, এনহ্যান্স ভয়েস, রিডিউস নয়েজ, তারপর হচ্ছে এখানে যে ফিল্টারগুলো আছে, যে ক্যানভাস ইউজ করছিলাম, কমিক কাটের যে এখানে ট্রানজিশন, তারপরে সুপারলার্জ স্পোর্টের যে আমরা ইফেক্ট ইউজ করছি, সবগুলো এখানে দেখাচ্ছে। এখানে আপনি এক্সপোর্ট করতে পারবেন না। তো এখানে জন্য আমাদের কি করতে হবে, এটাকে যদি আমরা ফ্লো থেকে ফ্রিতে এক্সপোর্ট করতে চাই, আমাদেরকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করতে হবে। দেন এখানে রাইট বাটন ক্লিক করে এখানে আমরা রেন্ডার থেকে হোল টাইম লাইনে ক্লিক করে দিব। এখানে যদি আপনার 10 মিনিটের একটা লেয়ারও থাকে, ওই ক্ষেত্রে কী হবে, হোল টাইম লাইনের আন্ডারে এটা রেন্ডার হয়ে যাবে। এখানে উপরে দেখতে পাবেন এটা অলরেডি রেন্ডারিং হচ্ছে। ওকে, আমাদের রেন্ডারিং কমপ্লিট। আমরা এবার এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় সবগুলো লেয়ার রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করে দিব। এরপর আমরা আবার রাইট বাটন ক্লিক করে আবার হচ্ছে ফ্রি কম্পোজ কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে আপনারা অপশনে দেখতে পারবেন, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এটা হচ্ছে এখানে ফ্রি কম্পোজিং হবে। এখানে আপনার যদি ভিডিওটা লম্বা হয়, একটু সময় নেবে, তো আপনার ধৈর্য সহকারে একটু ওয়েট করবেন। যেহেতু আমরা এখানে টেকনিক অবলম্বন করতেছি, ওই ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা সময় দিতে হবে। তা আমাদের এটা এখান থেকে এক্সপোর্ট হোক। আর এখানে যে নামটা, এই নামটা আপনারা খেয়াল রাখবেন, কারণ পরবর্তীতে এই নামটা অনুযায়ী আমাদেরকে এখানে ভিডিওতে এখানে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে উইন্ডোজের বাটনে ক্লিক করে আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করব। দেন এখানে রানে ক্লিক করব। রানে ক্লিক করে আমরা এখানে ওপেনের আন্ডারে একটা টেক্সট লিখবো, অ্যাপ ডাটা। অ্যাপ ডাটা লিখে আমরা এখান থেকে কী করব, ওকেতে ক্লিক করে দিব।
তো আমরা চাইলে উইন্ডোটা এভাবে এখানে ছোট করে দিতে পারি। তো আমরা এখান থেকে লোকালে যাব, লোকাল থেকে আমরা যে সফটওয়্যারটা ইউজ করতেছি, যখন আমরা এখান থেকে ক্যাপকাট ইউজ করতেছি, আমরা এখানে ক্যাপকাটে যাব। ক্যাপকাটে যাওয়ার পর এখানে আপনারা বিভিন্ন অপশন দেখবেন। তো ক্যাপকাটের থেকে আমরা ইউজার ডাটাতে ক্লিক করব, দেন এখানে আপনারা বিভিন্ন ফোল্ডার দেখতে পারবেন। তো আমরা যদি এখান থেকে প্রজেক্টে ক্লিক করি, প্রজেক্টের যে প্রথমটা হচ্ছে com.labidat.draft যেটা আছে, আমরা এখানে ক্লিক করে দিব। নেক্সট, এখানে আমি যে বলছিলাম আমাদেরকে এই প্রজেক্ট নামটা মনে রাখতে হবে, যেমন 0919, এটা হচ্ছে একেবারে শেষের দিকে থাকবে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে অনেকগুলো আপনারা রিসোর্স ফাইল পেয়ে যাবেন। তো আমরা কি করব, এখান থেকে রিসোর্সে ক্লিক করব। রিসোর্সে ক্লিক করার পর আমরা এখান থেকে কম্বিনেশনে ক্লিক করব, ঠিক আছে। কম্বিনেশন ক্লিক করার পর আমাদের ভিডিও যেটা আমরা এখান থেকে রেন্ডার করছিলাম এটা কিন্তু চলে আসছে। তো আমাদের ফার্স্ট অফ অল কি কাজ করতে হবে, এখান থেকে যে ভিডিওটা আছে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে ছেড়ে দিব। দেখেন আমাদের ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। আমরা এবার কি করব, এখানে এটাকে রিপ্লেস করে দিব, এখানে আমরা ছেড়ে দিব, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পর আপনারা হোল ভিডিওটা কি করবেন, এখান থেকে রিপ্লেস ক্লিপে ক্লিক করে দিবেন। আর ইউজ দ্য অরিজিনাল ভিডিও ইফেক্ট, যে ইফেক্টগুলো আছে এটা চেক বক্সটা মার্ক করে দিবেন, নাহলে আপনাদের ইফেক্টগুলো কিন্তু আসবে না। তো আমরা এখান থেকে রিপ্লেস ক্লিপে ক্লিক করলাম। তো এবার দেখুন, আপনি যখন এখান থেকে এক্সপোর্টে ক্লিক দিবেন, বুম, দেখেন আপনাদের যে আগে ফ্লো দেখাইতো, বাট এটা এখন দেখাচ্ছে না। তো এটা হচ্ছে আমার ম্যাজিক, কীভাবে ফ্লোতে কাজ করে আপনি ফ্রিতে এক্সপোর্ট করবেন। তো আমি হচ্ছে মেনলি এভাবেই ভিডিও এডিট করে এক্সপোর্ট করি। অনেকগুলো ইফেক্ট, ফেড ইফেক্টস দেওয়া লাগে, তো ওই ক্ষেত্রে টাকা খরচ না করে আমি মেনলি এই টিপসটা ইউজ করি। যদি এই ভিডিওটা ভালো লাগে, আপনার যদি নতুন কিছু শিখতে পারেন এই ভিডিও থেকে, অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।